এই মুহূর্তে যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে সবথেকে ট্রেন্ডিং টপিক হলো অন্নপূর্ণা যোজনা। আমার স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি। তাহলে আমাকে কি করতে হবে? আমার স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান। আমাকে কি ক্লেম করতে হবে? তার স্বামী গভর্নমেন্টে সার্ভিস করে, তা সত্ত্বেও ওদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আমার বেলা কেন হচ্ছে না? আমার স্ট্যাটাস অ্যাপ্রুভ, তা সত্ত্বেও কেন টাকা ঢুকছে না? এই সমস্ত নানান টপিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে হচ্ছে শুধু কোয়ারি। এই সব কিছু কোয়ারি নিয়ে এসেছে বিরাট আপডেট। সুতরাং বন্ধুরা, তোমাদের সবার জন্য খুশির খবর। আজকের ভিডিওতে তোমরা জানবে প্রত্যেকটা কোয়ারির জন্য উপযুক্ত কী ব্যবস্থা নিতে হবে যাতে তোমার স্ট্যাটাস হয় অ্যাপ্রুভ এবং তোমার অ্যাকাউন্টে আসে টাকা। আজ 27শে আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার। আজকে কারা টাকা পেতে চলেছো এবং আমার আগের ভিডিওতে তোমরা যা যা কমেন্ট করেছিলে, কিছু কমেন্টের রিপ্লাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, যারা অন্নপূর্ণা যোজনাতে আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত পাওনি। আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট আপডেট। 27শে আগস্ট কমেন্ট কারা টাকা পাবে, অর্থাৎ আজ 27শে আগস্ট বৃহস্পতিবার, কারা কারা টাকা পাবে সে নিয়ে এসেছে বিরাট আপডেট। আর তোমরা আমার আগের ভিডিওতে যা যা কমেন্ট করেছিলে সেইগুলোর প্রত্যেকটার ডিটেলস থাকছে, যাতে করে তুমি জানতে পারবে তোমাকে কি করতে হবে এবং ফাইনালি তোমার স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনাতে এতটাই ট্রেন্ডিং, কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। তাই প্রথমে আমি কমেন্টগুলোর এক রিপ্লাই দিচ্ছি, তারপর মেন টপিকে যাব। দেখো কমেন্ট রিপ্লাই। 1, আন্ডার প্রসেস কি করব? অর্থাৎ আমার আগের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছে যে আন্ডার প্রসেস তার স্ট্যাটাস, তাহলে সে কী করবে? খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেন, কারণ এইরকম স্ট্যাটাস কিন্তু তোমাদের সবার মধ্যে প্রায় দেখতে পাচ্ছ, যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনাতে তৃতীয় কিস্তির টাকা পাচ্ছ না। এক্ষেত্রে দেখো বন্ধুরা, আন্ডার প্রসেস মানে তোমাকে অ্যাকচুয়ালি কিছুই করতে হবে না, অটোমেটিকলি প্রসেসটা হবে এবং তুমি যদি যোগ্য হও তাহলে কিন্তু সার্টেন টাইম পর তোমার স্ট্যাটাসটা হয়ে যাবে অ্যাপ্রুভ। এবারে তোমার মনে হতেই পারে আমি তো 5 দিন 6 দিন 7 দিন 10 দিন ধরে দেখছি আন্ডার প্রসেস, তাহলে কি করব? সেক্ষেত্রেও কিন্তু একটা জিনিসই তোমাকে জাস্ট ওয়েট করতে হবে, আর খুব বেশি হলে তুমি ক্লেম করতে পারো, এর বাইরে তুমি আর কিছু করতে পারবে না। আর অযথা বিডিও অফিস, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন বা ব্লকে গিয়ে কোনো লাভ নেই, কারণ ওনারা পরিষ্কার বলে দিচ্ছেন যা কিছু রিফ্লেকশান তোমার স্ট্যাটাসে তুমি দেখতে পাচ্ছ, সেই হিসাবে তুমি ক্লেমটা করো, কারণ ক্লেমের বাইরে আর কোনো অপশানই তো থাকছে না। 2, স্বামী চাকরি করলে অন্নপূর্ণা স্ট্যাটাস অ্যাপ্রুভ জানি। অর্থাৎ এক বন্ধু এইটা একটা কমেন্ট করেছে যে সে জানে যে কারো স্বামী চাকরি করে, তা সত্ত্বেও কিন্তু তার স্ত্রী অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে। বন্ধু, তুমি একদম ঠিকই কথা বলেছো। শুধু অ্যাপ্রুভ না, এক্ষেত্রে কিন্তু টাকাটাও ঢুকছে, এরকমও খবর কিন্তু সবাই পাচ্ছে। এখন দেখো, এটা তো হওয়ার কথা নয়, এই জন্যই তো সমস্যাগুলো তৈরি হচ্ছে। ঠিকঠাক করে যদি ভেরিফিকেশান হতো, কিন্তু যোগ্যজন যদি পেতো, তাহলে কিন্তু এত সমস্যা থাকতোই না, তাহলে কিন্তু এটা অনেক আগেই সলভ হয়ে যেত এবং সবাই টাকাগুলো একসঙ্গেই পেতো। তো হচ্ছে না, সেই জন্য গভর্নমেন্টকে বিভিন্ন রকম স্টেপ নিতে হচ্ছে। কখনো ভেরিফিকেশানে জোর দিচ্ছে, কখনো স্ট্যাটাসে কারণটাকে আপলোড করতে হচ্ছে। 3, আন্ডার প্রসেস থাকলে কি বেসিসে ক্লেম? দেখো বন্ধুরা, অ্যাকচুয়ালি আন্ডার প্রসেস থাকা মানে তোমাকে কিছুই করতে হবে না, তোমাকে জাস্ট ওয়েট করতে হবে, এর বাইরে কিচ্ছু করতে হবে না। কিন্তু ওই একটাই কথা, যদি 10 দিন 12 দিন 15 দিন থাকে আন্ডার প্রসেস, তাহলে কি কিছু করবে না? তাহলে তো টেনশন তো অটোমেটিক্যালি হবে। এক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, জাস্ট ক্লেম করতে পারো। এখন ক্লেম করতে গেলে কোন অপশানটা নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওখানে অলরেডি 2টো অপশান শো করছে। তাহলে জাস্ট তোমরা এইটা নিয়ে অ্যাপ্লাইটা করতেই পারো, রংলি মার্কড অ্যাজ ইনএলিজিবল। দেখো, এছাড়া আর হাতে কোনো কিন্তু অপশান নেই। অ্যাকচুয়ালি জাস্ট তোমাকে ওয়েট করতে হবে, খুব বেশি হলে এইটা নিয়ে একটা ক্লেম করতে পারো। এরপর দেখো অন্নপূর্ণা যোজনাতে কি বিরাট আপডেট আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আজকের মেন টপিক কিন্তু এটাই। 1, স্ট্যাটাসে পুরোটা দেখা যাচ্ছে, তাই অযথা ভিডিও বা ব্লকে গিয়ে লাভ নেই। এটা অলরেডি আমি একটু আগেই বলেছিলাম। দেখো বন্ধুরা, এই নিউজ কিন্তু আমি পাচ্ছি, কারণ অনেকেই আছে যারা ভিডিওতে, ব্লকে, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনে যাচ্ছে, যেহেতু তাদের স্ট্যাটাসে অনেক দিন ধরে আন্ডার প্রসেস বা ফর ফার্দার ভেরিফিকেশান বলে দেখার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সব কিছু তোমরা স্ট্যাটাসে দেখতে পাচ্ছ, এখন তোমাদের হাতে একটাই জিনিস আছে,
হয় চুপচাপ ওয়েট করতে হবে অথবা তোমাদের স্ট্যাটাস যা দেখছো সেই হিসেবে ক্লেম করতে হবে। ভিডিও অফিস কিন্তু এই মুহূর্তে কেউ মাথা ঘামাচ্ছে না, কেউ কিন্তু তোমাকে এন্টারটেন করছে না। 2, টাকা পেতে হলে অ্যাপ্রুভ না থাকলে ক্লেম করতে হবে। বুঝতেই পেরেছো বন্ধুরা, টাকা যদি না পাও তাহলে তোমার স্ট্যাটাস তো অ্যাপ্রুভ থাকছে না। যদি অ্যাপ্রুভ না থাকে সবার হাতে একটাই অপশান থাকছে, সেটা হচ্ছে ক্লেম। 3, আন্ডার প্রসেস থাকলে কিছু করার নেই, যেটা আমি আগেই বলেছিলাম। যদি আন্ডার প্রসেস থাকে অ্যাকচুয়ালি কারোরই কিছু করার নেই, ওয়েটই করতে হবে। আর ফর ফার্দার ভেরিফিকেশান, এক্ষেত্রেও কিন্তু কিছু করার নেই, এটাতেও জাস্ট ওয়েট করতেই হবে। একমাত্র যদি রিজেক্ট থাকে তুমি সেখানেই কিন্তু প্রপার ক্লেমটা করতে পারো, এবং তার সঙ্গে 3টি বাড়ির রুম যদি ভুল করে তুমি দিয়ে থাকো সেটা তুমি ক্লেম করতে পারো। গভর্নমেন্ট সার্ভিস যাদের স্ট্যাটাসে আসবে, যদি অরিজিনালি গভর্নমেন্ট সার্ভিস না করে থাকে সেখানে তারা ক্লেমটা করতে পারবে। তাহলে এই সব ক্ষেত্রে কিন্তু ক্লেমটা করতে পারবে, বাকি ক্ষেত্রে কিন্তু ক্লেম করার কোনো অপশানই থাকছে না, জাস্ট ওয়েট করতে হবে। তবে চাইলে আমি যেভাবে বললাম সেভাবে তোমরা ক্লেমটা করতেই পারো। এরপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, 27শে অগাস্ট, আজ বৃহস্পতিবার, আজকে কারা টাকাটা পেতে চলেছে সেইটাই এবার দেখো। 26 তারিখ পর্যন্ত পায়নি এবং স্ট্যাটাস অ্যাপ্রুভ, অর্থাৎ বন্ধুরা তোমরা সবাই জানো গভর্নমেন্ট প্রথমেই ঘোষণা করেছিল যে 20 আগস্ট পর্যন্ত কিন্তু আগস্ট মাসে তৃতীয় কিস্তির টাকা পাওয়ার লাস্ট ডেট। এই মুহূর্তে এতটা ক্লেম জমা হচ্ছে, সেই ক্লেমের এগেনস্টে ভেরিফিকেশান হয়েছে এবং স্ট্যাটাস কিন্তু অটোমেটিক্যালি সেগুলো অ্যাপ্রুভও হয়ে যাচ্ছে। সেটা কিন্তু আমরা কেউই জানতে পারছি না কীভাবে অ্যাপ্রুভটা হচ্ছে, সেটা আলাদা কথা। মোটামুটি স্ট্যাটাস চেঞ্জ হয়ে অ্যাপ্রুভ হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তাদের অ্যাকাউন্টে টাকাটাও ঢুকে যাচ্ছে। এবং সেই টাকা ঢোকা 21 আগস্ট ঢুকেছে, 22 আগস্ট, 23 আগস্ট, 24 আগস্ট, 25 আগস্ট, 26 আগস্ট, সব দিনই কিন্তু টাকা ঢুকছে। আজ 27 তারিখ, আজকেও কিন্তু টাকা ঢুকবে। কারা কারা টাকা পাবে? তাহলে 26 তারিখ পর্যন্ত যারা টাকা পেলো না এবং যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ক্লেম করেছিল তার এগেনস্টে এসেছে অ্যাপ্রুভ, তাদেরই কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা আছে এই 27। যদি 27 তারিখ অর্থাৎ আজ টাকা না ঢোকে তাহলে কাল বা পরশুর মধ্যে কিন্তু টাকাটা ডেফিনেটলি ঢুকবে। তবে সরকার এখানে কিন্তু একটা পজিটিভ স্টেপ নিয়েছে, কারণ সরকারের ঘোষণা করেছিল 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে, কিন্তু বাস্তবে 21, 22, 23 করে সব দিনই কিন্তু টাকাটা দেওয়া হচ্ছে। এটা একটা খুশির খবর, কারণ যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ ছিল না তাদের ক্লেম করার অপশান ছিল, সেই ক্লেমের এগেনস্টে অ্যাপ্রুভ হচ্ছে, টাকাটাও দিয়ে দেওয়া হচ্ছে। এটা সত্যি একটু ভালো খবর, কারণ অন্নপূর্ণা যোজনা নিয়ে এতটাই পশ্চিমবঙ্গ এমন টেনশানে চলছে, সরকারও ভাবছে যে মিনিমাম টেনশানে আছে তাকে যদি যোগ্য হয় তাকে ইমিডিয়েট টাকাটা দেওয়া হোক। সেই জন্য কিন্তু প্রত্যেকটা দিন ওপেন রেখেছে টাকা রিলিজ করা। তো বন্ধুরা বুঝতেই পেরেছো আজকে কারা কারা টাকাটা পেতে পারো, আর তোমার অ্যাকচুয়ালি কোন স্ট্যাটাস থাকলে তোমাকে কি করতে হবে। কোথাও তোমার কিছুই করার নেই, জাস্ট ওয়েট করতে হবে। আর 3 রুম, গভর্নমেন্ট সার্ভিস, ইনকাম ট্যাক্স পে, এই সমস্ত ক্ষেত্রে তুমি ক্লেমটা করতেই পারো। যাই হোক বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনা নিয়ে যদি আরও কোনো আপডেট পাই তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।